কৃষিনির্ভর বাংলাদেশে ব্যাপক হারে বেড়েছে বিড়ি সিগারেটের প্রধান উপকরণ তামাকের চাষ। কনভেনশনাল কৃষিপণ্যের চেয়ে কয়েক গুণ লাভজনক হওয়ায় স্বাস্থ্য ও পরিবেশ ঝুঁকি সত্ত্বেও কৃষকেরা ঝুঁকছেন বিষবৃক্ষ তামাক চাষে। উত্তরবঙ্গ সহ সারা দেশেই বাড়ছে তামাকের চাষ। নদীবহুল মানিকগঞ্জ জেলার দোআঁশ মাটিতে উৎপাদিত হচ্ছে দেশের সেরা মানের তামাক, চাষও হচ্ছে বিপুল পরিমাণে। তামাক কোম্পানিগুলোর নজর তাই সাটুরিয়ার তামাক চাষিদের প্রতি। বীজ, সারসহ অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ তো বটেই, কৃষকদের যাবতীয় খরচ অগ্রিম বহন করছে তারা। ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ঋণ দিচ্ছে তামাক কোম্পানিগুলো। আজকে আপনাদের নিয়ে এসেছি সাটুরিয়া উপজেলার ধলেশ্বরী নদীর পাড়ে। বড়াইদের এই এলাকাটিতে বিপুল পরিমাণ চাষ হচ্ছে তামাক। যতদূর চোখ যায় শুধু তামাক আর তামাক। আজকে আপনাদের জানাবো এই তামাক চাষে কতটা লাভবান হচ্ছে চাষিরা, কতটা ক্ষতি হচ্ছে পরিবেশের, আর কতটা লাভ নিয়ে নিচ্ছে বড় বড় তামাক কোম্পানিগুলো। আমি এক 1.5 একর জায়গা গত বছর বুনছিলাম। আমি 6,40,000 টাকা তামাক বেচছি। চাষ যদি যে কেউ বলতে করতে পারে দ্বিগুণ ব্যবসায়ী দেয়। এলাকায় তামাকের চাষ গত বছর কম হয়েছিল, এবছর প্রচুর হয়েছে। বেঙ্গল টোবাকো ও 4 লাখ কেজি টার্গেট দিচ্ছে নিয়ে। মান সবচেয়ে মানিগঞ্জ তামাকের মান ভালো বনি ভালো। কোম্পানি থেকে বলেন, আপনারা জানেন? কোম্পানি বলে, কিন্তু এটা নদীর পাড়ে পড়তে বা বালি এলাকায় হয় জন্য নাকি? তুই এলাকায় তামাকটা মোটা হয় বেশি। এটা মোটা হয় বেশি না, মানে তামাকের পাতা মোটা হয় বেশি। এই যে পুডিং মনি বেশি, নিকুইট না কি কয় এটারে, ওইটা মনি বেশি। এই তামাক এটার মধ্যে বেশি না, নিকোটিন এটার মধ্যে বেশি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই কি করতেছেন? তামাকের আগা ভাঙতেছে, আর দু একটা কলি আছে, ওই কলিগুলো ভাঙতেছে। আগা ভাঙলে কি হয়? আগা ভাঙলে তামাকের পাতাগুলো পুষ্ট হবে। তামাকের পাতা মোটা হবে নাকি? হ্যাঁ, মোটা হলে লাভ বেশি, মানে ওজনে আগে আর কি। কয়বার এরকম মাথা ভেঙে দেন? মাথায় একবারই, কিন্তু কলি ভাঙবো নাকি 2-3 বার। কলি না ভাঙলে কি অনেক বড় হয়ে যাবে নাকি? না, কলি না ভাঙলে বাদে এই পাতা মোটা হবে না। আর মোটা না হলে তো মনে করেন যে তামাকে ওজনে আয় দেবো না। ওজন আয় দেবে না? না, শুধু এই পাতাটাই হয় না? হ্যাঁ, পাতাটা বিক্রি করে না, এটা ডালটা থেকে যায়। হ্যাঁ, ডালটা এই গাছটা থেকে যাবো। এটা কত বড় হবে? এটা কত বড় মধ্যে রাখলে বাদে মনে করেন যে 3 থেকে 4 হাত 5 হাত হয় রাখলে পরে। আর মানে রাখেন না কেন? রাখিলে এর লিগে যে পাতাগুলা মনে করেন যে বড় হইলে বাদে ওই পাতাগুলা ওজন হয় না, আর পাতাগুলা ছোট হয়। আচ্ছা, বড় হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য এটা করতেছে না, তো বেশি বড় না হইতে পারে না। এই গাছটার কি হলো? এটা হলে থুবড়া ধরে নষ্ট হয়ে গেছে। এটা বাদ। এটা ভাদ্র মাসে মনে করেন যে বীজ দেয় কোম্পানি থেকে। মানে দেখা গেছে আমিও যদি এই জায়গা থেকে 4টা কি 5টা গাছ এই বিছন রাখলাম, ওই যে আগা কাইটে ফল যখন আইলো তখন মনে করেন যে আগা কাইটে শুকিয়ে ঘরে রাইখা দিলাম সব যত্ন করে। ওইগুলা আবার ভাদ্র মাসে মনে করেন যে মাটির থাল বানিয়ে বিট বানিয়ে, মানে ওই যে চারা ফলান, চারা কি করেন? বিট বানিয়ে ওই বীজ, তখন বিট বানিয়ে বীজটাকে ভিজাল লাগবো, ভিজিয়ে এই গেরা নাইয়া, মানে ওই যে একটু একটু আর কি সুঙের মতো ওইলে বাদে ওই সময় মনে করেন যে কিছু বালি দিয়া বা ছাই দিয়ে ছিটিয়ে এই বিটের উপরে দিলে বাদেই 2-4-8 দিন বা 15 দিন পরে ওইটা গাছ হইব। চারা কেনার পরে তারপরে যে লাইন করে আপনারা করে পানি দেওয়ার ব্যবস্থা করে তারপরে চারা বুনেন নাকি? চারা কিনে আনলেই বা নিজেই এই চারা ফালিয়া বুনলে বাদে সুতাটা নিয়ে, বা কেউ মনে করেন যে সুতাটা নাই, আর কেউ মনে করেন যে এমনি সুতা করে দাগ দেয়। আচ্ছা, ওই সুতের হিসাবে দাগ দিয়ে মনে করেন যে চারা মুঠো মাত বা 1 কাপ এরকম ফাঁক ফাঁক বুনে, বোনার পরে মনে করেন যে গাছের মনে করেন যে এতটুকু কইলো, তখন নাঙ্গল টেনে সার দিল। সার দেয়? কি সার দেন? কি সার লাগে এখানে? ইউরিয়া সার লাগে, ডিএবি লাগে, আবার মনে করেন যে ফিউইড লাগে, 10টা, মানে আর কি 10টা এগুলো লাগে। আবার তুলতে মনে করেন যে কেউ কাতি মাসে বুনলে বাদে মনে করেন যে মাঘ মাসের মধ্যেই আর কি কত জানি ধান বুনবো, ওইগুলা মনে করেন যে ভাঙ্গা ফেলাইবো সম্পূর্ণ। আর যেগুলা মনে করেন কয় মাস পরে? 4-5 মাস। হ্যাঁ, 4-5 মাস। আবার মনে করেন যে আমি বুনছি, কয়বার পাতা কালেকশন করেন এখান থেকে? এই 4 দিন কি 8 দিন পরে আমি নিচের 2টা কি 3টা করে পাতা ভাঙ্গা ফেলাম। ভাঙবেন মানে এটা করবেন, ওইটা নিয়ে যাম গা, শুকাবেন। হ্যাঁ, শুকানোর জন্য নিয়ে যাম। আর যেগুলো পাতা থাকবো ওই কেউ দেখা গেছে যে আবার মনে করেন যে 15 দিন বা 1 মাস পরে, 15 দিন পরে এই 6-7টা করে ভাঙ্গা ফেলাইলো, উপরে আর 4-5টা রইলো। ওইগুলা মনে করেন যে আবার আমার 3-4 বার ভাঙবেন। এটা 3 বার ভাঙে, ভাঙার পর কিন্তু কেউ 2 বার ভাঙে, কেউ 1 বারই ভাঙে। আচ্ছা, তো এই যে আপনার এই পাতাটা, এই পাতার এই প্রকার কয় প্রকার পাতা আছে? যে এটা ভালো মন্দ, ভালো খারাপ মিডিয়াম এরকম পাতা ভাগ করে না? পাতা ভাগ করে, কিন্তু আমরা ওইটা ভাগ করি না।
কোম্পানিরা নিয়ে ভাগ করে। কোম্পানি আগার পাতা ভাগ করে আলাদা, আর গুড়ের পাতা ভাগ করে কত আলাদা। কত করে কেজি বিক্রি করেন এটা? বিক্রি মনে করেন যে ওটা বাজার কোম্পানি থেকে যদি কয় যে 200 টাকা, ওই 200 টাকা, আর যদি কয় যে না 150 টাকা, ওইভাবেই যেভাবে বাজারে উঠবো ওইভাবে ওইভাবে ভাঙবে, ওইভাবেই করবে, বিক্রি হবে। তাতে গত বছর কত কেমন বিক্রি করছিলেন? গত বছর আমি বুনি নাই, মানুষে বুনছিল, তারা মনে করেন যে এই 200 টাকাও বিক্রি করছে, আবার মনে করেন যে 205 টাকাও গেছে, আবার 180 টাকাও গেছে। ডিসিমে 10 কেজিও হয়, আবার সময়তে ভালো হইলে বাদে 12 কেজি ওঠে। তামাক চাষ করা কিন্তু খুব ক্ষতিকর স্বাস্থ্যের জন্য। তামাক চাষ করা ক্ষতি করে, এটা ঠিক আছে। এখন এই চাষ করতেছেন, আপনার শারীরিক স্বাস্থ্যের অবস্থা তো খারাপ, বা আপনার কোনো সমস্যা হয়েছে কিনা তামাক চাষ করতে গিয়ে, তামাক খেতে কাজ করতে গিয়ে? না, কোনো সমস্যা নেই। না। তীব্র বিষাক্ত তামাক পাতা ছিটছেন, হাতে গ্লাভস, মুখে মাস্ক না পরেই, ফলে কৃষকের হচ্ছে ক্ষুধামন্দ, শ্বাসকষ্ট সহ নানা রোগ। তবুও কৃষকের ক্লান্তিহীন কাজ করে যাচ্ছেন, কারণ একটাই, অন্যান্য ফসলের চেয়ে অধিক লাভজনক তামাক চাষ। যদিও তামাকের যে মূল্যমান তার শতভাগের 1 ভাগও পায় না কৃষক। তামাক চাষের আগে প্রলোভন দেখানো হলো উৎপাদিত তামাক বিক্রি করতে চাষিকে হিমশিম খেতে হয়, বা কোম্পানির নির্ধারিত মূল্যেই তাদের কাছে তামাক বিক্রি করতে হয়। 1 কেজি তামাকের মূল্য 120 থেকে 200 টাকা পর্যন্ত, অথচ ওই পরিমাণ তামাকে প্রায় 20,000 টাকার সিগারেট তৈরি হয়। কাকা, কতটুকু জায়গা বুনছেন আপনি? 5 একর জায়গা। 5 একর মানে 500 ডেসিমেল। 500 ডেসিমেল আপনার খরচ হবে কেমন? কমপক্ষে 5 লাখ হবে, লাখ 4 টাকা খরচ, 3 থেকে 3.5 লাখ টাকা খরচ হবে। 3 থেকে 3.5 লাখ। তাতে মোটামুটি আশা করতেছেন কেমন বিক্রি করবেন? কমপক্ষে 8 থেকে 9 লাখ টাকা। মানে ভুট্টার চেয়ে এটা লাভবান কেমন হন? অনেক বেশি লাভবান, বেশি পরিশ্রম বেশি। আপনি কি চারা কি নিজে করেন না? নিজে সব এগুলো সব বীজতলা আছে, এগুলো বীজতলা থেকে আপনি এই বীজ বিক্রি করেন না? চারাও তো বিক্রি করতে পারেন না? চারা বিক্রি করি আমি। বিক্রি করেন না? তো শুরুতেই তো মোটামুটি লাভ দিয়ে শুরু হয়। হ্যাঁ, আমি বেশি 800 টাকা হাজার বেশি এবছর আমি চারা। 800 টাকা হাজার? 700 800। আমি কিন্তু কি পরিমাণ চারা বিক্রি করছেন এবার? 20,000 টাকা চারা বিক্রি করছি আমি। চারাই বিক্রি করছেন 20,000? তার মানে আপনার খরচ তো মনে ওখান থেকে উঠে আসছে, মানে বীজের খরচ, চারা খরচ। হ্যাঁ, বীজ চারা আমি গ্রহণ করছি, সব আমার উঠাইছে। আপনি কতদিন যাবত মোটামুটি তামাকের ব্যবসা করেন? কমপক্ষে 25 বছর। 25 বছর ধরে করতেছেন? কিভাবে শুরু করলেন মনে আছে না? অতি ফার্স্টে আমি যখন আনি তখন বিটিসি থেকে আমার কাজ দেয়, এই তামাকের লাইসেন্স দেয়। হ্যাঁ হ্যাঁ, ওই তিল্লিটা দিল না, ওর সাথে আমি প্রথম বললাম। আচ্ছা, তারপর তখন ব্যস্তাম হইলে আমি 25 টাকা কেজি। 25 টাকা কেজি দিয়ে শুরু করলেন? তামাক চাষ কেন করতেছে, ভুট্টা চাষ বাদ দিয়ে তামাক চাষ কেন করতেছে এলাকার মানুষ? এদের চেয়ে অনেক ফলন, 1 কেজি তামাক 200 টাকা দেয়, সর্বনিম্নের দাম দেয় এখন। হ্যাঁ হ্যাঁ, তামাক চাষ করার পরে নাকি নিতে চায় না, বা বিভিন্ন রকম কথাবার্তা শুনি, এটা কি শুনি? এটা কয়, কিন্তু আমার ভাগে বেচা নেই ওটা। আপনি একদম চাল নিয়ে নেন গিয়ে কোম্পানি ফালে থুয়ে চাল, তারপরে বছর থুয়েছিলাম নিয়ে গেছে আমার তা নিয়ে গেছে। আপনার এমনি কয়টা কোম্পানি নেয় তামাক আপনার কাছ থেকে? এখন এই বছর তামাক নিব হইলো 4-5টা কোম্পানিতে নিব, আর এর আগে তো আমি ব্রিটিশ আর রাখিস। তামাকটা এখন আমার কোনো সমস্যা নেই, মানুষের কাছে অনেকের সমস্যা হয়, আমার কোনো সমস্যা হয় নাকি, আমি খুব সেভে থাকি। এর তো তামাক কাজ করলে তো আপনারই হয়, মানে হাত তিতা হয়ে যায়। হাত তিতা হয়, ধুই, সাবান আছে, পাউডার আছে, এটা খাওয়া যায়, তারপরও তিতা থাকে না? না, থাকে না। আর এই যে রাতের বেলা কি ঘুমাইতে পারেন এটার সাথে, মানে বা? আমি সাথে ঘুমাই না, তামাক যে ঘরে থাকে সে জায়গায় আমি থাকি না। কেন, আপনি থাকলে কি কোনো সমস্যা? সমস্যা হয় ওটা। কেন, এটা আপনি শুনছেন না কারো দেখছেন? অথচ কোম্পানি আমার বলছে যে তামাকের ঘরে থাকিস না, কারণ তামাকের গন্ধটা খুব খারাপ জিনিস, ঘুমের ঘরে গেলে ওটা ক্ষতিকর বেশি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে তামাক চাষে মাটির পুষ্টি উপাদান যেমন নষ্ট হয়, তেমনি বিষাক্ত করে তোলে সংস্পর্শে আসা মাটি ও বাতাসকেও, যা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ।